সাবেক সাংগঠনিক সম্পাদক ইশাক সরকার আজকে সকালবেলা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকার ৫ম যুগ্ম মহানগর দায়রা আদালতে জামিনের প্রার্থনা করেন। ভারপ্রাপ্ত বিচারক ১ম যুগ্ম মহানগর দায়রা আদালত আসামির সাজা ৭ বছর অধিককাল হয়, তিনি তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। পরবর্তীতে অপর ৪টি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের ৫ম, ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম এই ৪টি কোর্টে উনি সান্ডা দিলে বিজ্ঞ আদালত ওনাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আপনারা জানেন 2 বছরের অধিককাল ওনার এক একটি মামলায় সাথে থাকার কারণে বিজ্ঞ আদালতে মামলায় জামিনের দরখাস্ত কনসিডার করার কোনো সুযোগ ছিল না। ইশাক সরকার বিশ্বাস করে আপিল আদালতে তিনি ন্যায় বিচার পাবেন এবং এই কোতালি বংশাল অর্থাৎ ঢাকার 7-এর জনগণ আজকে হাজার হাজার জনতা নিয়ে ইশাক সরকার আজকে সকালবেলা সান্ডা দিয়েছিলেন। সকলে জনগণের একই মতামত, তিনি ন্যায় বিচার পাবেন। আপনারা জানেন তিনি 3.5 বছর অধিককাল সময় এই বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উনি জেল হাজতে ছিলেন। একের পর এক মামলায় ওনাকে মামলা শুনানি দেখানো হয়েছে। উনি একটি মামলা জামিন পেলে আরেকটি মামলা শুনানি দেখানো হয়েছে। বিগত সময়ে দেখা গেছে ঈদের যত ফেস্টিভ্যাল ছিল সবকটা অন্যান্য আসামিরা জামিনের মুক্তি পেল, ইশাক সরকার জামিনের স্বাদ পায়নি। বিগত ফ্যাসিস্ট শাসনামলে আজকে আমাদের যে আসামি যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশাক সরকার, এই ঢাকার রাজপথ ছিল যার ঠিকানা এবং কারাগারে উনি প্রায় ফ্যাসিস্ট আমলে 10 বছরের অধিক উনি কারাগারেই ছিলেন। তো যাই হোক, উনি 1998 সালে আপনারা সবাই জানেন মামলায় সেঞ্চুরি করেছিলেন এবং আজকে উনি 365টি মামলার আসামি। এবং এই ফ্যাসিস্ট সরকারের মদতে তাদের পাতানো আদালত রাতের আধারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তারা প্রায় 22 বছর 6 মাসের কারাদণ্ড প্রদান করেছে। বরাবরের মতোই বিএনপি এই দেশের জনগণের দল, এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই শ্রদ্ধাশীলের অংশ হিসাবে এই আজকের যে আসামি ইশাক সরকার উনি আদালতে আত্মসমর্পণ করেছেন আপিলের শর্তে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ঢাকা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য অ্যাডভোকেট রাশেদ, উনি বংশাল থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উনিও প্রায় শতাধিক মামলার আসামি এবং ওনার 4টা মামলায় প্রায় 14 বছরের সাজা প্রদান করেছেন। উনি আজকে আদালতের প্রতি শ্রদ্ধাশীল আত্মসমর্পণ করেছেন। আমরা আত্মবিশ্বাসী, আমরা এবং ভরসা রাখি যেহেতু ফ্যাসিস্টের পতন হয়েছে, এই বিচার বিভাগের উপর আমাদের পূর্ণ আস্থা আছে, আমরা ন্যায় বিচার পাবো।